কখনো উইন্ডোজের এই লোগোটা আপনার সামনে আসেনি, এমনটি হতে পারে না যদি আপনি ডিভাইস অর্থাৎ ল্যাপটপ বা ডেস্কটপ চালিয়ে থাকেন। অবশ্যই এসেছে। কখনো হয়তো আপনি এটাকে খুব বেশি গুরুত্ব দেননি, প্রয়োজনও নেই, কারণ তখন তো আপনি আর ডিজাইনার হতে চাননি। এখন যখন আপনি ডিজাইনার হতে চাচ্ছেন, তখন ঠিক এই প্যাটার্নটা, এই যে ওয়েবের মতো করে একটা রেক্ট্যাঙ্গুলার কিভাবে তৈরি করতে হয়, এটা আমাদের জেনে নিতে হবে। ভবিষ্যতে কখনো না কখনো প্রয়োজন হতে পারে। হ্যাঁ, আজ আমরা কথা বলবো উইন্ডোজের ঠিক এই লোগোটি কিভাবে তৈরি হয়েছে। একদম সিম্পল, একদম ইজি। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। উইন্ডোজের এই লোগোটি তৈরি করার জন্য আমার প্রয়োজন হবে রেক্ট্যাঙ্গেল বক্সের। আর তার কারণে আমি চলে যাব আমাদের টুলবারে এবং টুলবার থেকে সিলেক্ট করব রেক্ট্যাঙ্গেল টুলকে। এবার আমরা আর্টবোর্ডের উপরে এসে কিবোর্ড থেকে শিফট এবং অল্টার প্রেস করে ধরে রেখে মাউসের বাম বাটন চেপে যে কোনো একদিকে টান দিলে আমার চারপাশ সমান হয়ে একটি বক্স তৈরি হয়ে যাবে। এবার এই বক্সকে আমি কপি করব এবং তার জন্যে আমি শিফট এবং অল্টার দুটাকেই চেপে ধরে রাখব। শিফট আমাদেরকে সমানভাবে ডানি বাঁয়ে যেতে সাহায্য করবে বা উপর নিচে যেতে সাহায্য করবে এবং অল্টার আমার অবজেক্টকে কপি করতে সাহায্য করবে। তো আমি প্রথমে অল্টার চেপে ধরলাম, তারপরে শিফট চেপে ধরলাম, ধরে আমি প্রথমে অল্টার চেপে ধরব এবং কপি করব, তারপরে শিফট চেপে ধরব, ধরে আমি একটি নির্দিষ্ট দূরত্বে একে ছেড়ে দিব। অবশ্যই প্রথমে মাউসটাকে ছাড়তে হবে, মাথায় রাখবেন। আমি এই বক্স দুটোকে সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে পুনরায় আমি অল্টার প্রেস করে ধরে জাস্ট নিচের দিকে টান দিলাম, আমার কপি হয়ে গেছে। এখন আমি শিফট চেপে ধরলাম যেন সমানভাবে নিচের দিকে নামতে থাকে। ওকে, আমার মনে হচ্ছে এই দূরত্ব থেকে এই দূরত্ব অনেক বেশি বড় হয়ে গেছে, তাই আমি যে কাজটি করব, দূরত্ব কমাবো। ওকে ওকে আচ্ছা, আমি রাখছি। এবার আমি যে কাজটি করব, আমার রেফারেন্স কালারগুলোকে আমি আমার শেপগুলোকে দিব। তার জন্য প্রথমে আমার এই রেক্ট্যাঙ্গেল বক্সগুলোকে সিলেক্ট করতে হবে। আমাকে সিলেক্ট করতে হবে আই ড্রপার টুল এবং আমার রেফারেন্স কালারগুলোকে দিয়ে নিতে হবে এক এক করে। ওকে, আমি চারটি রেক্ট্যাঙ্গেল বক্সে চারটি কালার দিয়ে নিলাম। এবার চারটিকে আমি সিলেক্ট করব, করে আমি চলে যাব ইফেক্টে, ইফেক্ট থেকে ওয়ার্পে। এবার এখান থেকে যে কোনো একটি আপনি চয়েস করে নিতে পারেন, অথবা সরাসরি যদি আপনি জেনে থাকেন তাহলে আমি যেমন যাচ্ছি ফ্ল্যাগে। এই ফ্ল্যাগে যাওয়ার পরে একটু খেয়াল করে দেখুন যে আমার উইন্ডোজে জাস্ট একটি মাত্র ওয়েব আছে, কিন্তু এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে ওয়েব হয়েছে। এই ভুলটি নতুন যখন আপনি শুরু করবেন আপনার হতে পারে, এই জন্যে আমি প্রথমে ভুলটি করলাম যে আপনি যদি এইভাবে আসেন তাহলে যে ঘটনাটি ঘটবে যে আপনার প্রত্যেকটা আলাদা আলাদা করে ওয়েভ হবে। তাহলে আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে আপনি যখন এটিকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন, অর্থাৎ এইটাকে একটি গ্রুপ করে নিতে হবে, অথবা আপনি ডান বাটন ক্লিক করে আনগ্রুপের জায়গায় তখন গ্রুপ থাকবে, গ্রুপ করে নেবেন। এবার আমরা পুনরায় চলে যাব ইফেক্টে, ইফেক্ট থেকে ওয়ার্প এবং এখান থেকে যে কোনো একটিতে সিলেক্ট করার পরে আমার যে ডায়লগ বক্স আসবে, এইখান থেকে আমি ড্রপ ডাউনে ক্লিক করে আমার প্রয়োজনীয় ডিজাইনটি বা প্রয়োজনীয় অপশনটি আমি সিলেক্ট করে নিতে পারি। খেয়াল করে দেখুন যে শুধুমাত্র ফ্ল্যাগটাকে সিলেকশন করার সাথে সাথেই আমার উইন্ডোজের যে লোগোটি রয়েছে সেটি তৈরি হয়ে গেছে। এখন যদি আপনার প্রয়োজন হয় একটু কমানো বাড়ানো, বা আপনি যখন আপনার লোগো তৈরি করবেন তখন আপনি আপনার মতো করে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি ওকে প্রেস করছি,
তৈরি হয়ে গেল আমার উইন্ডোজের লোগো। আবারও বলছি, নতুন ডিজাইনাররা যখন শুরু করতে চলেছেন তখন অবশ্যই অনুকরণ করবেন। তাহলে হবে কি, আপনি পদ্ধতি বুঝতে পারবেন। আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। একদিকে যেমন আমরা একটি কাজ শিখতে পারলাম, অন্যদিকে এই ধরনের লোগো কিভাবে তৈরি করা যায় সেই বিষয়টিও আমাদের মাথায় থেকে গেল। তো এরকম নতুন নতুন মজার মজার ভিডিও নিয়ে আমি আসবো আপনাদের সামনে। শুধুমাত্র প্রয়োজন আপনাদের ভালোবাসার। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।